এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে। আজকে ফুড ব্লগিং না, কোনো কুকিং ব্লগিং না, কোনো রকম ডেলি ব্লগিং না, নর্মাল কিছু কথা শেয়ার করব। দেখো, বছর শেষের দিকে, একদম শেষ মাস এটা। এই বছর শেষ হতে চললো আর কয়েকটা দিন। আজকে 2 তারিখ, মানে আর ধরো 29 দিন। তার 29 দিন। এবার এই গোটা বছর ধরে আমি কি পেয়েছি কি পাইনি, কোনটা দুঃখের জিনিস হয়েছে, কোনটা ভালো লাগার জিনিস হয়েছে, কোনটা অধরা থেকে গেছে, সেটা বিষয়ে আমি তোমাদের সাথে আজকে কিছু কথা বলবো। প্রথমে আমি নেগেটিভ দিয়ে শুরু করছি, সেটা হচ্ছে অধরা থেকে যাওয়াটা। অধরা থেকে গেছে গভর্নমেন্ট চাকরি, মানে বড় হাস্যকর একটা বিষয় হয়ে গেছে গভর্নমেন্ট চাকরি করা। সরকারি চাকরি পাওয়াটা অধরা থেকে গেছে। জানি না কোনোদিন পাবো কিনা, তবে চাকরি, হ্যাঁ, চাকরি কোনো না কোনোভাবে পেতে পারি, সেটা আলাদা কথা। সেটা এখন ব্যাখ্যা দেবো না, বলবো না কিছু। সেকেন্ড, যেটা ভালো খারাপ আমি বুঝতে পারি না কোনটা, আমার মনে হয় এটা খুব ভালো জিনিস হয়েছে, মানুষ চেনা। জানো তো, লাইফে না মানুষ চেনাটা খুব দরকার। আর তুমি যত তাড়াতাড়ি মানুষ চিনে নিতে পারবে, তত তোমার ওই সামনের জীবনের পথটা না মসৃণ হয়ে যাবে। তোমার একটুও কষ্ট হবে না, তুমি নিজেকে শক্ত করতে পারবে। এটা হচ্ছে খুব ভালো, ওটা প্লাস পয়েন্ট। আমি এই বছরে সেটা পেরেছি, সেটা পেয়েছি আমি। সুখ দুঃখ সব যেমন মানে এগুলো রয়েছে আলাদাভাবে আমি বলছি, তবে আমি মানুষ চিনতে শিখে গেছি। মুখোশ আর মুখ, এই দুটোর মধ্যে যে পার্থক্য রয়েছে, এটা আমি বুঝতে শিখেছি এই বছরে দাঁড়িয়ে, এই 2025 সালে দাঁড়িয়ে। 2025 সাল আমাকে কি দিল যদি এক কথায় আমি বলি, ভালো জিনিস। অবভিয়াসলি এটা ভালো জিনিস, মানুষ চিনতে শেখা। এত বছর ধরে কিছু মানুষ আমাদের সাথে দিনের পর দিন অভিনয় করে এসেছে, তাদের মুখোশটাকে আমি টেনে খুলে দিতে পেরেছি সময়ের সঙ্গে সঙ্গে। মানুষগুলোকে আমি চিনতে পেরেছি। ভাই, থ্যাংক ইউ সো মাচ তাদেরকে, যে সামনের পথটা আমার মসৃণ করে দিয়েছো। আর আমি ঠকতে চাই না, ঠকবও না, মানুষ চিনতে ভুলও করবো না। মানে কিছু কাছের মানুষ রয়েছে যারা এতদিন এত বছর ধরে অভিনয় করে গেছে, স্বার্থ নিয়ে কাজ করে গেছে, এবং সময় যখন এসেছে না, মানে একটা সময় থাকে মানুষের, সেদিন আসল চেহারাটা বেরোবে। সেটা একটা এক্সট্রিম পর্যায়ে থাকে, মানে একদম চূড়ান্ত পর্যায়ে থাকে, যে টাইমে এসে সেই মুখোশটা খুলে পড়বে এবং আসল মুখটা তোমার বেরিয়ে যাবে। হ্যাঁ, এটা হয়েছে এবং আমি এটা বুঝতে পেরে গিয়েছি। থ্যাংক ইউ সো মাচ তাদেরকে আমাকে এটা বুঝিয়ে দেওয়ার জন্য। কিছু সময় আমি তাদের ব্যবহারে খারাপ লেগেছে, কষ্ট পেয়েছি, কেঁদেছি, নিজেকে মনে করেছি যে আমি, আমার মতো এরকম খারাপ মানুষ হয় না, বা কপাল খারাপ হয় না। না, তারপরে আমি রিয়েলাইজ করেছি, না ভাই, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। আমি ভগবান বিশ্বাস করি, আর ভগবান যা করেছেন মঙ্গলের জন্য করেছেন। টক্সিক মানুষ, ওই রকম বিষাক্ত মানুষ লাইফে থাকার থেকে ছেঁটে ফেলা ভালো। নিজের লাইফ তো, সবাইকেই বলছি, তোমাদের সকলের লাইফে যত টক্সিক মানুষ আছে না, সবাইকে, মানে ওই বিষাক্ত, অ্যাকচুয়ালি এটাকে বাংলায় পাতি বাংলা ভাষায় বলে বিষাক্ত মানুষ, এই বিষাক্ত মানুষদেরকে যত কেটে ছেটে ফেলে দেবে না, তত তোমার জীবনটা সুন্দর হবে এবং একদম ফ্রেশ থাকবে। আমি এখন সেটা বুঝতে পারি, 1-2 মাস পরে সেটা আমি রিয়েলাইজ করতে পারি। এবং আঘাত পেয়েছি, হ্যাঁ, আমি এই বছরে প্রচুর আঘাত পেয়েছি, প্রচুর আঘাত পেয়েছি। এবং সেই আঘাতটা পায়ে পায়ে না একদম শিরদাঁড়া শক্ত করে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে যে আমি ভুল ছিলাম। এতদিন মানে ভস্মে ঘি ঢালা, এতদিন চট করে মানুষকে বিশ্বাস করা, ভরসা করা, ভালোবেসে ফেলা, তাদেরকে শ্রদ্ধা করা, সম্মান দেওয়া, সব কিছু করা, এই জিনিসগুলো আমি ভুল করেছি। আমি যা করেছি ভুল করেছি, এটা আমাকে বুঝিয়ে দিয়েছে ওই আঘাত। এখন যেটা হয়েছে সেটা ঠিক করছি, বেশ করছি, এরকম একটা রিয়েলাইজেশন এসেছে আমার মধ্যে। তো এটা নিজেকে কাউন্সিলিং করা, এক কথায় নিজেকে কাউন্সিলিং করা, ভাই তুই কি করেছিস কি করিসনি, আর যেটা করেছিস ঠিক করেছিস না ভুল করেছিস, এটা নিজের মধ্যে একটা কাউন্সিলিং করা, আর সেটা তোমার সাথে আজকে শেয়ার করছি। এটা হলো একটা মানে খারাপ ভালো মিশিয়ে ব্যাপার। ভালো যদি দিক বলো, আমি নতুন ফ্ল্যাটে এসেছি, ভালো ফ্ল্যাট পেয়েছি, সুন্দরভাবে 2nd ফ্লোর
পেয়েছি, ভালোভাবে থাকছি, এখানকার পরিবেশ খুব ভালো, যে মালিক পেয়েছি তারাও খুব ভালো, তাদের ফ্যামিলি খুব ভালো। বলতে পারো এক কথায় এই ফ্ল্যাটে এসে প্রতিবেশী, তারপরে মানে মালিক সবাইকে নিয়ে একটা সুন্দর ফ্যামিলি পেয়ে গেছি। নাই বা থাকলো এমন টক্সিক আত্মীয় স্বজন, নাই বা থাকলো ওরকম দুমুখো সাপের মতো আত্মীয় স্বজন, আমার দরকার নেই ভাই আমার আত্মীয় স্বজনের। ওরকম আত্মীয় স্বজনকে আমি ঘেন্না করি, ঠিক আছে? যারা সামনের মানুষ বা কাছের মানুষকে হিংসা করে প্রতিনিয়ত, আমি ওতে আত্মীয় স্বজনকে ঘেন্না করি, আমি একদম পছন্দ করি না। যে সমস্ত আত্মীয় স্বজনরা দেখছো জ্বলছো, জ্বলো, ফার্দার আমাকে কিছু বলতে আসলে 10টা কথা শুনবে, আগেই সাবধান করে দিলাম। অশান্তি আমি চাই না। আর আমি ভিডিওতে বলছি এটা আমার চ্যানেল, আর আমার ইচ্ছা, আমার মুখ, আমি বলতেই পারি, তাতে কোনো পাবলিকের কিচ্ছু যায় আসে না, আসার দরকারও নেই। এটাই ভুল, যাতে যাই আসবেন তারা ভুল করবেন। হলো। আর কি বলছি, ভালো কি পেলাম না, অনেক কথা হয়ে যাচ্ছে। আর ভালো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা সুন্দর একটা ফ্যামিলি পেয়েছি, আমাদের মালিক যারা রয়েছে, আম, যারা আমি দাদা বৌদি বলছি, ঠিক আছে? তো দাদা বৌদি পেয়েছি, জেঠু জেঠিমা পেয়েছি অনেকগুলো, 3টে পেয়েছি। তো তারা প্রত্যেকে খুব ভালো, অ্যাপ্রিসিয়েট করে আমাকে, সব থেকে আমাকে গানে, আমার রান্নাতে, আমার আত্মীয় স্বজনরা আমার গান করাতে বা আমার ভালো কিচ্ছুতে তারা অ্যাপ্রিসিয়েট করে না, কোনো সাপোর্ট করে না, কোনোদিন করেনি আর আজও করে না, ভবিষ্যতেও করবে না। তো তারা প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করে। আমার আত্মীয় স্বজনরা তো মানে নাথিং। আমি ভিডিও করি তাতে প্রবলেম, আমি গান করি তাতে প্রবলেম, আমি ঠিকঠাক গান করি না, মানে সবসময় ওরা প্রবলেমের ঝুড়ি নিয়ে বসে থাকে, কখন বৃষ্টির মাথায় বা কস্তুরির মাথায় ঢালবে। তবে এই মানুষগুলো আমার ভিডিও প্রত্যেকটা জিনিস দেখে এবং তারা আমাকে সাপোর্ট করে, এবং তারা আমাকে এটাও বলে যে এইভাবে করো, ওভাবে করো, একটু সাজো, একটু এইভাবে করো। মানে তারা কি করে, আমাকে সাপোর্ট করে যে বোঝানোর জন্য যে তুমি হ্যাঁ করো। নাই বা বললো আত্মীয় স্বজনরা, আমার কাজকলা। এই হচ্ছে ব্যাপার, পুরো গল্প, আমার পুরো বছরের গল্প বলে দিলাম প্রায় 10 মিনিটের মধ্যে। তো অনেকের মানে একদম সুন্দরভাবে হাত জ্বলতে পারে, চোখ জ্বলতে পারে, কান জ্বলতে পারে এই সমস্ত কথা শুনে। তো তাদেরকে বলবো আরও শোনো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা জ্বলছো জ্বলে যেও, আর যারা আমাদেরকে সত্যি করে ভালোবাসছো দয়া করে ভালোবাসা দিয়ে যেও, আর আশীর্বাদ করে যেও গুরুজনরা। বাই।